জনসেবা, হ্যাঁ, নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন আপনি, বন্ধুদের আবদার রক্ষা করছেন, মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন। কিতা জিফুত মানুষ করছেন? খাটে না বানাইছেন? হ্যাঁ, খাটে না বানাইছেন, জিফুত মানুষ করছেন। কই সোফা না বানাইছেন, বিল্ডিং এ না কাম করছেন, ভিতরে বাথরুমে না লাগাইছেন, টাইলসে না লাগাইছেন, জিফুত মানুষ করছেন। কই? হ্যাঁ, জি তো পর্দা করে না, ছেলে তো নামাজ পড়ে না, মেয়ে তো নামাজ পড়ে না, স্ত্রী তো পর্দা করে না, ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল, রাতের 3টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে। এরানি মানুষ হয়েছে? কথা বলেন না কেন? কারে মানুষ করছেন আপনি? আপনি খাটে না বানাইছেন? হাবড়া কয় সংসার করছে, কয় জিফুত মানুষ করছে। কই জিফুত মানুষ করছেন? কই জিফুত মানুষ করছেন? কোথায়? খাট পালং আর সোফা এদেরকে নিয়ে কয় জিফুত। তো কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে, নবী, যে সমস্ত মানুষের সারা জিন্দেগির আমলগুলো বরবাদ, আমি কি তা আপনাকে বলবো? আপনি বলে দেন, আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, যারা তাদের দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ থেকে পথভ্রষ্ট হয়ে মেহনত করলো, আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ, কিসের হালাল, কিসের হারাম, জায়েজ কি, বৈধ কি, করণীয় কি, কিচ্ছু বাদ নাও, আল্লাহর হুকুম, রসুলের হুকুম, কোরআনের হুকুম, তো বেটা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও, সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশি যে মেহনত করছে, সাই করছে, কষ্ট করছে, মেহনত করছে, আল্লাহ তাআলা বলেন, সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বলেন, সে খাসারা খাসারা খাসারা, লস লস লস, এভরিথিং লস। আসলে সে আকসারিনা আমালা, আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে। কি করেছে বাপ? বলেন না কেন? ছেলের আফসুস করতে হবে, বাবারা আপনারাও আফসুস করতে হবে, আমিও আফসুস করতে হবে। আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? অবশ্যই আফসোস করতে হবে। এই জন্য আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহকে ছাড়তে নাই। বন্ধু, ও ভাই, জায়গা হয় না, জায়গা একটু জায়গা করে দেন। আরেকজনের জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে, বান্দা আমি তোমাকে জায়গা দেব। কোরআন শরীফের আয়াত, এটা বিশ্বাস করে আল্লাহ বলছে, তুমি আমার বান্দারে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। আসেন, একটু আগায় আসেন, আগান সবাই, একটু নড়ে চড়ে বসেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত, জলদি। ওই অনেকে চায় এদিকে এদিকে, আগ করে করে চায়, খেটা খেটা লড়ে। আমি তো লড়ি না, হুজুরের কথা শুনি না, আর কেউ শুনিনি কোনো। হ্যাঁ, এটা এক ধরনের গাদ্দারি। হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ আছে মানে তেড়া মানুষ, যেন আমি লড়তাম না, আমাদের মতো এত কত বালা হুজুর দেখছি, মিয়া লড়ছি না। আরো কত মোড়া তাজা হুজুর দেখছি, আর আপনি দেড় বেড়া আইসেন, আমরা লড়াই দেবেন। আশ্চর্য, আমি অনেক সময় এটা দেখি, অনেকের এই বদ অভ্যাস। একটু আগাইতে বললে হে এদিক এদিক চায়, মানে হে জাগাত আমি লড়তাম না চাই, আর কোনো বেকুবে লড়েনি। কোনো সময় এটা করবেন না, আপনি নড়বেন, আপনারে বলছে, ঠিক কিনা বলেন না কেন? আপনি আরেকজনেরটা চাইবেন কেন? আল্লাহ নিজে বলছে তো, বিশ্বাস করে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আরে বান্দা, তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব। আপনি দিবেন 1 বিঘত, আল্লাহ দিবেন 10 দুনিয়া বরাবর জান্নাত। এটা অনেক বড় নেক আমল, নেক আমল।
অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও। এ দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফা, চাচতো ভাই, আপন ভাই, ভাতিজা, আহারে আল্লাহ, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায়। এই শুধু এই সুপারি গাছটা কাইটটা দিলে, নারকেল গাছটা কাইটটা দিলে আপন ভাতিজা তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না, দিত না। এমন ডাকাত 90 বছর বুড়া বাঁকা হইয়া গেছে, কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না, দিতাম না, কইছি দিতাম না, দিতাম না। হ্যাঁ না, কবরও তো নিত না, এ তো জানেই কবরে নিবে না, না এটা দিতাম না, কইছি দিতাম না, দিতেন না, দিতাম না, কইছি দিতাম না। পুতেরে বলে যায় মরার সময়, আব্বা আমার বাপের ওসিয়ত মনে রাখিস, এই মামলা চালাইয়া রাখবি, সাবধান, যদি তুই ছাড়িয়ে দেস আমার কবর ফাইটটা দুঃখ বাইরিব ভূত, সাবধান। দরকার হলে বাদ 2 বেলা কম খাইস, কিন্তু মামলা চালাইয়া যাবি, তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে। হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী নবীজিকে এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা দিরহাম, 4টা টাকা মানে 4টা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি। একটা একজন এতিম গরিবকে দিছি, একটা একজন বিধবা নারীকে দিছি, একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি, একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি। এই 4টি দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই, এই 4 টাকার মধ্যে সর্বোচ্চ উত্তম বেশি সওয়াবওয়ালা কোনটা? আল্লাহর কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে, আপন স্বজনকে যেই টাকাটা দিছ, এটা হলো এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপন জনকে যেটা দিছ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায়। সাহাবী, নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে, শোনো, এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। না, হেতেরে দিত না, স্বাস্থ্য ভাই যে বাইফুত যে দিত না, তারে দিত না। ওই গিয়া আমনের এন থেকে গিয়া দাউদকান্দি গিয়া 30,000 টাকা দিয়া স্লোগান নিয়ে আয় ফেলবে। ও হেনে গিয়া দিছে 50,000 টাকা, জনাব অমুক 50,000 মার হাবা, হাবারে মার। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে, কিন্তু এই আপন জনকে 500টা টাকা দিবেন। এই অনেক মানুষের এই বদভ্যাস আছে। হ্যাঁ, এটা জরুরি মিয়া, আত্মীয়ের হক আদায় করা। ওই যে মৌলানা এখন বললেন, রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ, হায়াতের বৃদ্ধির জন্য, জীবন সুন্দর হওয়া, জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া, দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল। রিজিক প্রশস্ত, আইয়াবসুতা ফি রিজকিহি মান আহাব্বা। নবীজি বলছে, যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে, এটা তার রিজিক বাড়াবে। যাই হোক, কথার প্রসঙ্গে বল, কারো বাপ, আমার অনুরোধ, কারো 1 বিঘত সম্পত্তি, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, অন্যায়ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য। ওরা পারবে, এই 1 শতক জমি ছাড়াও আপনার জিফুত চলতে পারবে। এই 1 শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরাত বরবাদ করলেন, ওদেরকেও বরবাদ করে দিলেন। একেবারে বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে জুলমান, যে অন্যায়ভাবে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, এই যে 1 বিঘত বোঝেন না, 1 বিঘত সম্পত্তি যে কারো অন্যায়ভাবে জুলুম করে নিয়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দিবে। তাওয়াকাহুল্লাহু 7 আরদিন, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি তার কাঁধে উঠবে। এবার এই ভারে সে দাঁড়াবে কেমনে? কথা বলেন না।